পিটার কফম্যানের সৃষ্টি ঘুম ভাঙানিয়া এই সুরে সকাল শুরু হয় বাংলার। ভোরের আকাশ, চায়ের গরম কাপ আর প্রভাতী সংবাদপত্রের মতোই আকাশবাণীর অধিবেশন শুরুর এই সুর মিশে গেছে বাঙালির জীবনে। বাঙালির জাতীয় জীবনের বহু উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, আর্থসামাজিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান বহুজন হিতায় বহুজন সুখায়, সবার মঙ্গল ও কল্যাণের এই বার্তাকে মূল মন্ত্র করে ভারতে বেতার সম্প্রচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আকাশবাণী। 1923 সালের জুলাইয়ে রেডিও ক্লাব অফ বম্বের মাধ্যমে ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচারের সূত্রপাত। 5 মাস পরে গঠিত হল ক্যালকাটা রেডিও ক্লাব। 1927 সালের 23শে জুলাই তদানীন্তন বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বম্বেতে প্রথম রেডিও স্টেশন স্থাপন করল। 1 মাস 3 দিন পর 26শে অগাস্ট কলকাতার আকাশে ডানা মেলল বেতার সম্প্রচার। 1930 সালে প্রথমে সাময়িক এবং পরে পাকাপাকিভাবে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করল ব্রিটিশ সরকার। সংস্থার নতুন নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। 1936 সালের 8ই জুন এই আইএসবিএসই রূপান্তরিত হল অল ইন্ডিয়া রেডিওতে। স্বাধীন ভারতে জনসম্প্রচারকের দায়িত্ব পালন করতে এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে গৃহীত হল আকাশবাণী নামটি। জাতির জনক মহাত্মা গান্ধী একবারের জন্যই নতুন দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে এসেছিলেন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। সেটা ছিল 1947-এর 12ই নভেম্বর। দেশ বিভাগের পর বহু স্থানচ্যুত মানুষ অস্থায়ীভাবে হরিয়ানার কুরুক্ষেত্রে বসবাস শুরু করেছিলেন। তাদের উদ্দেশ্যে সেদিন অল ইন্ডিয়া রেডিওতে গান্ধীজি ভাষণ দেন। सोचना की कि अगर मैं रेडियो से बोलूं आपके लिए और आपके सामने तो अच्छा होगा, और पीछे जब जा सकता हूं तब जाऊं। तो मैं तो आपके पास आने की कोशिश कर रहा हूं। मैंने कुछ भी हिंदुस्तान की सेवा की है, या तो कहो कि जगत की, क्योंकि मेरे पास हिंदुस्तान और जगत कोई अनोखी चीज नहीं है। अगर हिंदुस्तान की सेवा करता हूं तो उसके मार्फत भी सारे जगत की सेवा करना, ये मेरा जीवन भर का मंत्र है। গান্ধীজির অল ইন্ডিয়া রেডিওতে পদার্পণের ঘটনার স্মরণে প্রতি বছর 12ই নভেম্বর দিনটি জনসম্প্রচার দিবস হিসেবে পালিত হয়। নিজের অনুভবের কথা জানালেন আকাশবাণী কলকাতার প্রাক্তন কর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য। জনসম্প্রচারে বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে এবং বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, খেলাধুলো এবং বিশ্বের নানান প্রান্তের খবরাখবরের জন্য এই বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে এবং খবর বেতার থেকে যে সম্প্রচার হয় তার জন্য সাধারণ মানুষ তো বটেই, স্বয়ং রবীন্দ্রনাথও একদিন উৎসুক হয়ে বসে থাকতেন গাস্টিন প্রেস থেকে প্রচারিত কলকাতা বেতারের খবর শোনার জন্য। ইতিহাস বলছে রেডিও থেকে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা। মংপুতে থাকার সময় বিজন বসুর সংবাদ পাঠ তার খুব ভালো লাগতো। সেদিন 25শে বৈশাখ মৈত্রী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন, এখন 25শে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে। তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল। কথিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য, আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে, অনেকেই মোটামুটি লেখে ভালো। বহুজন হিতায় বহুজন সুখায়র আদর্শ নিয়ে আজও আকাশবাণী এগিয়ে চলেছে। সংগচ্ছাধ্বং সংবদা